গুম বিষয়ক একটি আইন আগামী ১ মাসের মধ্যে হবে, আর এই আইনটির অধীনে একটি শক্তিশালী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছে আইন বিচার ও সংসদ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, গেল ১৫ বছরে গুম বা নিখোঁজ হওয়া ব্যক্তিদের আইনের আওতায় নিখোঁজ সনদ দেওয়া হবে। আশিকুল আলমের প্রতিবেদন। সোমবার সচিবালয়ের আইন মন্ত্রণালয়ে জাতিসংঘ গুম বিষয়ক ওয়ার্কিং গ্রুপের ৩ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে উপদেষ্টা জানান, বুদ্ধিবৃত্তিক ও তথ্য দিয়ে গুম বিষয়ে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে জাতিসংঘ। আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটা প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি। আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি। তো পাওয়ারফুল একটা গুম বিষয়ক পার্মানেন্ট কমিশন প্রস্তাবিত আইনের আন্ডারে ইনশাআল্লাহ করতে পারবো। আইন উপদেষ্টা জানান, গেল ১৫ বছরে গুম হওয়া ব্যক্তিদের খোঁজে সার্চ কমিশন গঠন করা হবে। কমিশন অন সার্চ, শুধু তারা সার্চ করবে, এই ধরনের একটা কমিশনের বিধান আমরা আইনের মধ্যে ঢুকাতে পারি কিনা আমরা বলেছি আমরা অবশ্যই সেটা বিবেচনা করব। যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যাদের আপনার ডেড বডিরও কোনো খোঁজ পাওয়া যায়নি, এরকম আর অনেক মানুষ রয়ে গেছেন। আইনে একটা প্রতিকার দিতে পারে, সেটা হচ্ছে মিসিং পারসন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পারসন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পারসন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয়, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। চাকরিবিধি সংশোধন অধ্যাদেশ ২০২৫-এর কিছু ধারা সংশোধনের সুপারিশ হতে পারে বলেও জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারি কর্মচারী যে আইন আছে সেটা আমাদের ফয়জুল ভাই, আমাদের একাধিক উপদেষ্টা বলেছেন, এখানে আপনার অবশ্যই পুনর্বিবেচনার অবকাশ রয়েছে। আশিকুল আলম, এসএ টিভি, ঢাকা।